আপনার কি নিজের একটি ই-কমার্স ব্যবসা শুরু করার স্বপ্ন আছে? ঠিক দারাজের মতো, যেখানে কাস্টমারদের জন্য থাকবে একটি অসাধারণ অ্যাপ, সেলারদের জন্য থাকবে আলাদা একটি অ্যাপ এবং সব কিছু কন্ট্রোল করার জন্য আপনার হাতে থাকবে একটি শক্তিশালী অ্যাডমিন প্যানেল। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকে এই ভিডিও আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই শুধুমাত্র আর্টিফিশিয়াল এআই ব্যবহার করে দারাজের মতো একটি সম্পূর্ণ ই-কমার্স ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব firebase.google.com লিখে সার্চ করব। তো আমরা সার্চ করছি, তো দেখতে পাচ্ছেন ফায়ারবাস চলে আসছে, আমরা ওয়েবসাইটে চলে আসছি। 3 ডটের উপর ক্লিক করে আমরা ডেস্কটপ সাইট এখানে লেখা আছে এর ওটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সাইটটি ডেস্কটপ সাইট হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার আমরা গেট স্টার্ট ইন কনসোল এর উপর ক্লিক করব। এবার আমরা ক্রিয়েট ও ফায়ারবাস প্রজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার ইন্টার ইওর প্রজেক্টের নাম দিতে বলছে, আপনার অ্যাপসের নাম দিতে বলছে। তো আমি ওয়ার্ক নাম দিয়ে কন্টিনিউ দিন, আবার কন্টিনিউ যাবে, কন্টিনিউ দিন। আপনাদের মাঝে আরেকটি অপশন চলে আসছে কনফিগার গুগল অ্যানালাইজড। তো এখানে সিলেক্ট করতে বলছে, আপনারা সিলেক্ট করে দেবেন ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবাস। এবার কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের মাঝে একটি গোল চিহ্ন চলে আসবে, এটা ফুল হয়ে গেলে পরে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কোনায় দেখবেন একটি ক্রস চিহ্ন আছে, সেখানে একটি ক্লিক করবেন, ক্লিক করে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বুলিড অপশন আছে, এখানে বুলিড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আথনিক অপশন আছে, মানুষের আইকন, সেটার উপর ক্লিক করবেন। এবার গেট স্টার্টের উপর ক্লিক করুন। এবার ইমেল অর পাসওয়ার্ডের উপর ক্লিক করুন। এবার ইমেল অর পাসওয়ার্ড এই অপশনটি চালু করে দিন, চালু করে সেভ করে দিন। এবার দেখতে পাচ্ছেন এখানে ইউজার অপশন, এখানে ইউজার অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেড ইউজার, এখানে অ্যাডেড ইউজারের উপরে এখানে আপনার জিমেলটি আর এবং পাসওয়ার্ডটি দিয়ে দিন। তো আমি জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর অ্যাডেড ইউজারের উপর ক্লিক করুন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওখানে একটি ছোট্ট সেটিং আইকন, সেখানে একটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে প্রজেক্ট সেটিং এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরে একটি নতুন ইন্টারফেস চলে আসছে, এখানে স্ক্রল ডাউন করুন। নিচে দেখতে পাচ্ছেন অ্যারো একটা দাগ, একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে, সেখানে একটি ক্লিক করুন। তো ক্লিক করার পর আমাদের এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এবার আপনাকে বলছে রেজিস্ট্রেশন অ্যাপ, আপনার অ্যাপসের নাম কি সেটা দিয়ে দিন। তো আমার অ্যাপের নাম দিয়ে দিচ্ছি, আপনাদের অ্যাপটির নাম দিয়ে দেবেন, দিয়ে রেজিস্ট্রেশন অ্যাপের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি নতুন ইন্টারফেস চলে আসলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি কোড লিখে দিয়েছে, তো আমরা কোডটি কপি করব। দেখতে পাচ্ছেন ওখানে কপি অপশন, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে আসব। বের হয়ে এসে নোটপ্যাডে ঢুকবো। নোটপ্যাডে ঢুকে আপনারা যে কোডটি কপি করলাম, যেটা আমি কপি করলাম, সেটা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে রাখবো, এটা পরে দরকার হবে। ওকে, এবার আমরা গুগলে যাব। গুগলে গিয়ে সার্চ করব এআই স্টুডিও। তো দেখতে পাচ্ছেন চলে আসছে, গুগল এআই স্টুডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইপিং প্রমোট, এখানে আমরা প্রমোট দিয়ে দেবো। এই প্রমোটটা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন বা আপনারা ChatGPT দিয়ে লিখে নিতে পারবেন। তো আমি সেন্ড করে দিলাম। তো সে হচ্ছে আমাকে অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল কোড লিখে দিয়েছে। তো আমরা প্রথমে অ্যাডমিন প্যানেল কপি করব, কপি করে বের হয়ে যাব। বের হয়ে যে নোটপ্যাডে কোডটি কপি করে রাখছিলাম, সেটা আমরা আবার কপি করব। কপি করে আবার জিমিনিতে চলে আসব। জিমিনিতে এসে সেটা পেস্ট করব। পেস্ট করে বলবো আচ্ছা অ্যাডমিন প্যানেল এবং কোথায় এটা বসাতে হবে বসিয়ে দেন। আপনারা ভালো করে দেখে নিন। আচ্ছা অ্যাডমিন প্যানেলে এবং কোন জায়গায় এটা বসাতে হবে বসিয়ে দাও, এবং বলবেন
অ্যাডমিন হচ্ছে আপনার জিমেলটি দিয়ে দেবেন, যে অ্যাডমিন তার জিমেলটি দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক আপনার অ্যাডমিন হয়ে যাবে আপনার জিমেল। ওকে, দিয়ে সেন্ড করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কোডটি দিয়ে দিয়েছে, একদম সাজিয়ে দিয়েছে। এখন আমরা হোপ ওয়েবে যাব, এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে হোপ ওয়েবে যাব। হোপ ওয়েব অ্যাপসটি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে কাজ শুরু করবেন। তো আমরা হোপ ওয়েবে ওপেন করব, ওপেন করার পরে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করলে এখানে প্রজেক্টের নাম দিতে বলছে, আপনার প্রজেক্টের নাম দিয়ে দিন। তো আমার প্রজেক্টের নামটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, তারপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফেভারিট পিএনজি এটা কেটে দেবো। এবার অ্যাডমিন এসটিএমএল এটার নাম রাখবো, এই এসটিএমএলের নাম অ্যাডমিন এসটিএমএল। এবার এটারই নাম রাখবো অ্যাডমিন প্যানেল দিয়ে ওকে রাখবো। তো ওকে দিয়ে আমরা ঢুকবো, এর ভেতরে ঢুকে এইগুলা কেটে দেবো। কেটে দিয়ে আমরা যে কোডটি কপি করে নিয়ে আসলাম জিমিনি থেকে ফুল প্রসেস, সেইগুলা কপি করে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে প্রিভিউ অপশন আছে, এটার উপর ক্লিক করব। আমরা দেখব অ্যাপসটি হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে অ্যাডমিন লগইন। তো আমরা আগেই লগইন করব না, পরে একদম ইউজার এবং অ্যাডমিন প্যানেল অ্যাপস তৈরি করে তারপর লগইন করব। ওকে, এবার আমরা বের হয়ে যাব। তো বের হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট বা 4 কোণা দাগ, এটার উপর ক্লিক করে আমরা ফাইলটির নাম রাখব। আমরা ফাইলটির নাম দেব ইউজার এসটিএমএল, ইউজার ডট এসটিএমএল, ইউজার ডট এসটিএমএল দিয়ে এবার ওপেন করব। ওপেন করে এগুলা কেটে দেব। কেটে দিয়ে আমরা জিমিনিতে চলে যাব। জিমিনিতে গিয়ে আমরা যে ফায়ারবাস থেকে কোড কপি করছি, সেই কপিটা নোটপ্যাডে সেভ করছি, সেই কোডটি আমরা কপি করব। কপি করে আবার আসব, এসে আমরা চ্যাটজিপিটিকে দেবো, চ্যাটজিপিটি না, জিমিনি। আমরা বলবো আচ্ছা ইউজার প্যানেলে এটা কোথায় বসাতে হবে বসিয়ে দাও, ঠিক মতো বসিয়ে দাও, এই কথা বলে সেন্ড করব। সেন্ড করার পর সে দেখতে পাচ্ছেন সে একদম ফুল প্রসেস করে দিয়েছে। তো আমরা এখান থেকে কপি করব, কপি করে বের হয়ে আসব। বের হয়ে আমরা হোপ ওয়েবে চলে আসব। হোপ ওয়েবে এসে আমরা ইউজার এসটিএমএল এর উপর ঢুকবো, ঢুকে কোডটি পেস্ট করব। পেস্ট করে প্রিভিউর উপর ক্লিক করব। প্রিভিউ উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি হয়ে গেছে। হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে পারছি, এখানে সব কিছু অপশন আসছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা এবার ইম্পোর্টের উপর ক্লিক করব। ইম্পোর্টের উপর ক্লিক করে আপনার লোগো, কি অ্যাপসের লোগো দিবেন সেই লোগোটি সিলেক্ট করবেন। তো আমার লোগোটি সিলেক্ট করে দেব। আপনারা লোগো বানাবেন এআই দিয়ে বা পিক্সেল ল্যাব দিয়ে সিলেক্ট করে। তো আমরা এবার পাবলিশ ওয়েবসাইটের উপর ক্লিক করব, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন চাচ্ছে, অ্যাপ্লিকেশন আইকন, এর উপর ক্লিক করব। তো আমরা ক্লিক করে আমরা আইকনটি দিয়ে দেব। তো আবার নিজে দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম, আপনি প্যাকেজ নেমটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনাকে চাচ্ছে হোম পেজের নাম, তো আমরা হোম পেজে দিয়ে দেবো অ্যাডমিন এসটিএমএল, যেটা আপনি ওখানে ফাইলের নাম রাখছিলেন সেটাই দিবেন, না হলে হবে না, কিন্তু সমস্যা হবে। তো আমরা এখানে আবার ইমেজ চাচ্ছে, ইমেজ আমরা সেম টু দিয়ে দেবো। দেওয়ার পর আমরা টিক চিহ্নর উপর ক্লিক করব। দেওয়ার পরে প্লিজ ওয়েট লেখা আসবে, তারপর একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন ইনস্টল অপশন চলে আসছে, আমরা ইনস্টলের উপর ক্লিক করব। এবার মোর ডিটেলসের উপর ক্লিক করব। এবার ইনস্টল উইদাউট স্ক্যানিংয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। তো হয়ে গেছে, আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাডমিন জিমেলটি আসছে এবং পাসওয়ার্ড আপনারা দিয়ে লগ ইন করবেন। আমারটা অটো হয়ে গেছে, আপনারটাও অটো হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কাজ করতেছে, প্রোডাক্ট আপলোড করার অপশন, অর্ডার, সব কিছু একদম দারাজের মতো অপশন চলে আসছে। তো বুঝতে পারছেন কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট বা অ্যাপস তৈরি করতে হয়। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।